কিন্তু কাজুর ডাস্ট দিয়ে দিয়েছে আর 5 টাকাতেই মাটির ভারে চা। শীতকালের দিনে অথেন্টিক ব্যাপার, জাস্ট অসাধারণ লাগে। এই যে ঘুগনি দিদি বালতি সমেত ঘুগনি। রাশিয়ান দিদির আগে থেকেই আমার দোকান ছিল। 5 টাকায় ঘুগনি 5 টাকায় চা। আমার তো মনে হয় না বসিরহাটে পূজাদি বাদে আর কেউ দিচ্ছে। আমার 20 লিটার করে দুধের চা করতে হয় প্রত্যেকদিন। বুঝতে পারছো, উপরে কাজু বাদামের গুঁড়ো দেওয়া আছে আর স্পেশাল, সবই স্পেশাল। চাটা একবার টেস্ট করে দেখি। পূজাদির হাতে স্পেশাল চা। যদি আনলিমিটেড চা খেতে পারো দিদি ফ্রিতে খাইয়ে দেবে, ঠিক আছে? তাই তো দিদি, এটা বসিরহাটে সকলে আসলে পাবে, তাই তো? 5 টাকা চা। তো চাটা একবার টেস্ট করে দেখি। ওকে, সো অলরাইট গাইস, বসিরহাটে কিন্তু একের পর এক নতুন দিদি কিন্তু চায়ের দোকান খুলে ফেলছে। আর আজকে কিন্তু আমরা চলে এসেছি আবার একটা ভাইরাল চায়ের দিদির দোকানে। ওই পাশে দেখতে পাচ্ছ কিন্তু পূজাদির স্পেশাল চা, ঠিক আছে? সেই দোকানে কিন্তু আজকে চলে এসেছি। আজকে তোমাদের দেখাবো যে পূজাদির চা কতটা স্পেশাল, সবটাই দেখাবো, সবটাই জানাবো। কিন্তু ভিডিওটি শুরু করার আগে যারা আমাকে চেনো না তাদের জন্য জানিয়ে রাখি, আমি সাগর, তোমরা দেখছো ফুড ব্লগার সাগর ইউটিউব চ্যানেল। আমরা বাঙালি খাদ্য রসিক, তাই চলো খেতে খেতে আর ঘুরতে ঘুরতে এই দুনিয়াটা বদলাই। ইয়েস। দিদি আগে বলুন কেমন আছেন বলুন। আমি খুব ভালো আছি, তোমরা কেমন আছো বলো? আমরা অনেক ভালো আছি। আচ্ছা, চায়ের দোকান হট করে মানে কবে থেকে স্টার্ট করলেন এটা বলুন আগে। আমাদের দোকানটা এই তো মনে হয় 15 থেকে 20 দিন। 15-20 দিন মতো স্টার্ট হয়ে গেছে, তার মধ্যেই ভাইরাল হয়ে গিয়েছেন বসিরহাটের মধ্যে, নাকি? ওই এরকমই। আচ্ছা, শুধু কি বসিরহাটের মানুষজনই চা খেতে আসছে নাকি অনেক দূর দূরান্ত থেকেও লোকজন চা খেতে আসছে? অনেক দূর থেকে আসছে, কলকাতা, বারাসাত, কৃষ্ণনগর, অনেক দূর থেকে আসছে। শুধু বসিরহাটের মধ্যে সীমাবদ্ধ নেই তো, বসিরহাট ছাড়িয়ে বিভিন্ন জায়গা থেকে চা খেতে আসছে। আচ্ছা, চায়ের স্টার্টিং প্রাইস শুরু হচ্ছে কত থেকে? 5 টাকা থেকে? মানে এখানেও 5 টাকা থেকে? আচ্ছা, আপনি কি হাওড়ায় একটা রাশিয়ান দিদি ভাইরাল হয়েছিল চায়ের জন্য, তাকে দেখে কি ইন্সপায়ার হয়ে দোকানটা খুলেছেন? না না, রাশিয়ান দিদির আগে থেকেই আমার দোকান ছিল, কিন্তু এখানে ছিল না, ওই দিকটা ছিল। ও লাভলি। আমাদের সেখানে কম্পিউটারের দোকানে কাজ করা হতো। তাই আমি ভাবলাম যে চার দোকান করবো। হঠাৎ করে কোনো কারণে বন্ধ হয়ে গেল দোকানটা, তারপরে এই দোকানটা নিয়ে এখানে স্টার্ট করলাম। আচ্ছা, মানে ওখানে কি কারোর দোকানে কাজ করা নাকি? না না, কারোর দোকানে, ওটা আমাদের নিজস্বই দোকান ছিল। ও আচ্ছা আচ্ছা, তারপরে এখানে একটা নতুন সেটআপ করে তৈরি করা। হ্যাঁ। আচ্ছা, চা 5 টাকা থেকে শুরু। কত টাকা চা থাকছে আর কি কি ভ্যারাইটি থাকছে একটু বলবেন? চার ঘুগনি আপাতত এখন আছে। আচ্ছা, এখনো কিছু করিনি, এই চাল টালগুলো দিয়ে আবার অনেক কিছু তৈরি করব। মানে এখানে সব সিটিং এর ব্যবস্থাটা হবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, 5 টাকা 10 টাকা এরকম চা থাকছে। স্পেশাল কোনো কি চা থাকছে? স্পেশাল চা 20 টাকা। 20 টাকার কি চা? স্পেশাল শর্মালাই। শর্মালাই, বাহ, ওটা কিন্তু ভাইরাল, আমি শুনেই আসলাম। আর দিদির এখানে সবটাই দেখাবো এবং আর কি কি আইটেম থাকছে সবটাই দেখাবো। যদি ঘুগনি কত টাকা থেকে শুরু হয়? ঘুগনি 5 টাকা 10 টাকা। 5 টাকা 10 টাকা, একটু দেখানো যাবে? হ্যাঁ, অবশ্যই দেখানো একটু এদিকে যাবে। আসুন। এই যে ঘুগনি দিদি বালতি সমেত ঘুগনি। বালতি সমেত, এখনো ঢালার সময় পাইনি, তারপরে তোমরা চলে এসছো। এটা কি নরমাল ঘুগনি? নরমাল ঘুগনি। আচ্ছা আচ্ছা, মানে চিকেন টিকেনের কোনো ব্যাপার নেই? না। আচ্ছা, এটা কি নিরামিষ? নিরামিষ মানে পেঁয়াজ রসুন দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, তাহলে আজকে খাওয়া যাবে না, আজকে শনিবার। আমি শনিবার নিরামিষ খাই, ওই জন্যই বললাম। আচ্ছা, ঘুগনির প্লেট 5 টাকা থাকছে, আর হচ্ছে গিয়ে দাম থাকছে 10 টাকা। 10 টাকা ঘুগনিরও? মানে 5 টাকায় ঘুগনি 5 টাকায় চা। আমার তো মনে হয় না বসিরহাটে পূজাদি বাদে আর কেউ দিচ্ছে। যাই হোক, পূজাদির কাছ থেকে কিন্তু স্পেশাল চা বানাবো। আচ্ছা, ওই পাশে একটুখানি দেখাতে বলবো কতটা মতো করে পার ডে কত লিটার দুধের চা করা হচ্ছে? আমার 20 লিটার করে দুধের চা করতে হয় প্রত্যেকদিন। বাপরে। তার থেকে বেশি ছাড়া কম না। মানে 20 লিটার পার ডে? অনেক এসে ফিরে যায় আবার। আরে বাপ। আচ্ছা দিদি, স্টার্ট করেছিলেন যখন তখন কত কি মানে লিটার থেকে শুরু করেছিলেন? প্রথম দিন আমার 7 লিটার। 7 লিটার মানে ডে ওয়ানেই 7 লিটার? হ্যাঁ। মানে প্রথম দিনই 100তে পার, ঠিক আছে? 7 লিটার দিয়ে স্টার্টিং করেছে, এখন 20 লিটার অবধি চলে যাচ্ছে। একদম। আচ্ছা দিদি, ভবিষ্যতে কি আরো বাড়ানোর চিন্তা ভাবনা আছে? অবশ্যই। ভবিষ্যতে দিদি এখানে কিন্তু আইটেম বাড়াবে আর স্ন্যাক্স আইটেম কিছু কিছু স্টার্ট করবেন, হ্যাঁ, কারণ অনেকে আছে তো চায়ের সাথে টাটাও প্রিয়, ওই জন্য। তো চলো পূজাদির কাছ থেকে এবার স্পেশাল চাটা খাবো। আমাদের জন্য তাহলে স্পেশাল চা দেবেন, ঠিক আছে? ওকে, সো অলরাইট গাইস, পূজাদির দোকানে আসলাম এবং কিন্তু আমি নিয়ে নিলাম যে আইটেমটা, সেটা হচ্ছে 5 টাকায় পূজাদির হাতে স্পেশাল চা। এটা বসিরহাটে সকলে আসলে পাবে, তাই তো? 5 টাকা চা। শুধু বসিরহাটবাসী না, বসিরহাটের বাইরে যারা আছো তারাও আসো এবং ডেফিনেটলি ট্রাই করো। 5 টাকায় দিয়েছে বলে বলছি না, জাস্ট একটু দেখাতে বলবো। এই দেখো, এর ওপরে কিন্তু কাজুর ডাস্ট দিয়ে দিয়েছে আর 5 টাকাতেই মাটির ভারে চা। শীতকালের দিনে অথেন্টিক ব্যাপার, জাস্ট অসাধারণ লাগে। আর চা মানেই ভালোবাসা, তোমরা সবাই জানো। তো চাটা একটু টেস্ট করে দেখি। পূজাদির হাতে স্পেশাল চা, লেটস ডু ইট। জাস্ট দুর্দান্ত। সিরিয়াসলি একটা কথা বলি, এখনকার দিনে অনেক জায়গায় অনেক চার দোকান খুলেছে, চা অনেক জায়গায় মিষ্টি থাকে কম, আবার বেশিও থাকে মিষ্টি, ঠিক আছে? এখানে একদম পারফেক্ট ব্যালেন্স হয়েছে, প্লাস কাজুর দিয়ে একটা ডাস্ট দিয়ে দিয়েছে না, সেই কারণে কিন্তু একটা দারুণ টেস্ট লাগছে। সিরিয়াসলি বলছি, যারা পূজাদির এখানে চা খাওনি তারা অবভিয়াসলি আসো, 5 টাকা দামের চাটা খেও, জাস্ট অসাধারণ লাগবে। চলো আমি এটা খেয়ে নিই, দেন ব্যাক করছি।
তো পূজাদির কাছ থেকে কিন্তু এইবার নিয়ে নেবো 20 টাকার স্পেশাল সরমালাই চা, তাই তো? বাহ, এটা কি স্পেশাল এখানে? স্পেশাল, সবই স্পেশাল। আচ্ছা আচ্ছা, আর দিদি বলেছে কেউ যদি আনলিমিটেড চা খেতে পারো দিদি ফ্রিতে খাইয়ে দেবে, ঠিক আছে? হ্যাঁ। তাই তো? ঠিক আছে, সবাই আসো আনলিমিটেড চা খেয়ে যাও। চলো, রেডি হয়ে গিয়েছে। ওকে, সো অলরাইট গাইস, আমি কিন্তু এখন ওই পাশে দেখতে পাচ্ছি পাশে পূজাদি আছে। পূজাদির কাছ থেকে কিন্তু নিয়ে নিচ্ছি স্পেশাল চা, ঠিক আছে? সরমালাই চা। তার দাম থাকছে কিন্তু মাত্র আর মাত্র 20 টাকা। সিরিয়াসলি বলতে গেলে জাস্ট অসাধারণ। বিকজ এই পাশে একটু দেখাতে বলবো, দেখতে পাচ্ছ উপরে কাজু বাদামের গুঁড়ো দেওয়া আছে আর এলাচের গুঁড়ো দেওয়া আছে। আগেবারে 5 টাকার খেয়েছি, জাস্ট অসাধারণ লেগেছে। এবার 20 টাকাটা দিদি বলে ট্রাই করে দেখো, তাই আমি ট্রাই করছি। চলো, লেটস ডু ইট। জাস্ট অসাধারণ, সিরিয়াসলি বলছি। এর আগেও আমি চা খেয়েছি এক জায়গা থেকে, আমার রেকমেন্ডেশনে তার চাইতেও ভালো চা এখানে পাওয়া যাচ্ছে, সিরিয়াসলি। পুরোপুরি প্রপার বসিরহাটে নতুন চায়ের দোকানের ঠিকানা নিয়ে চলে এসেছি। অবভিয়াসলি তোমরা এখানে আসো এবং মাস্ট বি ট্রাই করে দেখো, জাস্ট অসাধারণ। যারা চা প্রেমী আসো ডেফিনেটলি পূজাদির দোকানে আসো, মাস্ট বি ট্রাই করে দেখো। এখন ওই চাটা আছে, এগুলো কেনি দেন ব্যাক করছি। ওকে, সো অলরাইট গাইস, পূজাদির কাছ থেকে কিন্তু এবার সেই ভাইরাল চাটা খেয়ে বেরোলাম। জাস্ট এক কথা বলতে গেলে অসাধারণ। যারা বসিরহাট বাসী আছো তাদেরকে আমি একটু প্রপার ভাবে লোকেশনটা বুঝিয়ে দিচ্ছি। বসিরহাট ব্রিজ থেকে সোজা চলে আসবে ঢ্যামডেমিয়া মোড়, ওখান থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স 2 মিনিটও লাগবে না। তাছাড়া আমি গুগল ম্যাপ লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, পূজাদির চা বলে সার্চ করবে, যে কেউ তোমরা এখানে চলে আসতে পারো। আচ্ছা দিদি, প্রতিদিন কি দোকান খোলা থাকছে? হ্যাঁ, প্রতিদিন। সোমবার এক সপ্তাহ আমি বন্ধ করেছিলাম, বাট আর বন্ধ করবো না। আচ্ছা। প্রতিদিনই আমার দোকান খোলা। মানে বসিরহাটবাসী সকলকে আহ্বান জানাচ্ছি, প্রতিদিন কিন্তু দোকান খোলা আছে। ডেফিনেটলি তোমরা আসো এবং কিন্তু পূজাদির হাতে স্পেশাল চাটা খেও। তো এখন অব্দি যদি ভিডিওটি দেখে থাকো, মেক শিওর ভিডিওতে একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করো, ইউটিউব থেকে দেখে থাকলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। আমরা কিন্তু খুব তাড়াতাড়ি 6000 পরিবারের কাছাকাছি চলে দেখা হচ্ছে তোমাদের সাথে এরকম একটা ফুড ব্লগ ভিডিওতে। ততক্ষণের জন্য হাই ফাই অ্যান্ড বাই।